একটি দেশ যার উপর বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ আর নানা সংকট চলেছে, কিন্তু সেই দেশই বিশ্বকাপে নিয়মিত জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, আমি বলছি ইরান ফুটবল দলের কথা। এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি, যাদের বিরুদ্ধে খেলতে ইউরোপ, আমেরিকার বড় বড় দলগুলো সতর্ক থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত বাধার মাঝেও ইরান ফুটবল এত সফল? ইরানের ফুটবল ইতিহাস শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে, কিন্তু আসল উত্থান শুরু হয় 70-এর দশকে। এরপর রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ, অর্থনৈতিক সংকট সবকিছুর মধ্যেও ফুটবল থেমে থাকেনি, বরং ইরান ধীরে ধীরে এশিয়ার অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, ইরান এখন পর্যন্ত একাধিকবার বিশ্বকাপে অংশ নিয়েছে এবং প্রায় সবসময়ই এশিয়ার সেরা দলগুলোর মধ্যে থাকে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলা এবং টিমওয়ার্ক। তাদের খেলা হয় অত্যন্ত সংগঠিত, দ্রুত কাউন্টার অ্যাটাকিং ভিত্তিক এবং শারীরিকভাবে শক্তিশালী। এশিয়ান কাপে তারা বহুবার সাফল্য পেয়েছে। কিন্তু ইরানের গল্প শুধু ফুটবলের নয়, এটা সংগ্রামের গল্প। যখন দেশের মানুষ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তখন জাতীয় ফুটবল দল তাদের জন্য আশা আর গর্বের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বকাপের মঞ্চে ইরানের পতাকা উড়তে দেখলে কোটি কোটি সমর্থক আবেগে ভেসে যায়, কারণ তাদের কাছে ফুটবল শুধু একটু খেলা নয়, এটা তাদের পরিচয়, তাদের স্বপ্ন। কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরও অবিশ্বাস্য ফুটবল ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুটবলের অজানা গল্প নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।